দেব, হ্যাঁ বলো কি করবে, না মানে বলো কি বলতে চাও। তুমি আমার কোয়ালিফিকেশন জানো? ইয়েস, মাধ্যমিকে ফার্স্ট ডিভিশন, চারটেতে লেটার, উচ্চ মাধ্যমিকে স্টার আর ফার্স্ট ক্লাস পেয়ে গ্রাজুয়েশন কমপ্লিট করেছো। এখন তুমি এমএ করবে। এত ভালো রেজাল্ট কেন করেছি বলো তো? এইটা তোমার কালমা। আর তোমাকে দেখতেও ঝিঙ্কু, সেই জন্যই মাস্টারমশাইরা এমনি বেশি বেশি নাম্বার দিয়ে দেয়। এই জন্য তুমি পরীক্ষায় বারবার ফেল করো। আমি যদি ভালো রেজাল্ট না করি তাহলে কোনো আকাট বুকাটের সাথে আমার বিয়ে হতো। এই জন্যই এত খেটে ভালো রেজাল্ট করেছি। ও হুম। কিন্তু কপাল দেখো, হুম? সেই তোমার মতো এক পিস সেজে গুজে আমাকে বিয়ে করতে চলে এলো। গোঁদটা খেতে খেতে মাধ্যমিক পাস করেছো, গ্রেস দিয়ে উচ্চ মাধ্যমিকের গন্ডি টপকেছো। টুনির মাও তোমাকে মেয়ে দেবে না, আর তুমি এসেছো আমাকে বিয়ে করতে। শোনো, তুমি যদি আমাকে বিয়ে করো, বিয়ের পরের দিন আমি কলকাতায় পালাবো। ওইখানে আমার লাভার বিজয় আছে, কম্পিউটার ইঞ্জিনিয়ার। ওকে আবার বিয়ে করব। তারপর দেখ কেমন লাগে। এইবার তুমি ঠিক করো, বিয়েটা হবে না হবে না? পাখলু, পাগলু থোড়া সা করলে রো। এই ল্যাবে যেতে হবে খাতাটা নিয়ে। ঝিঙ্কু হাই, আমি দেব, তোমার সঙ্গে বন্ধুত্ব করতে চাই। আমি যে কোনো লোকের সাথে বন্ধুত্ব করি না। কিছু করার নেই, আমাদের সব ওপর থেকে ঠিক হয়ে গেছে। হ্যাঁ? উপরে লিখে দিয়েছি। কে বস? আমার বস বাবা মহাদেব। আরে উনি তো তোমাকে দেখালেন, বললেন যা ওর লাইসটা ধরে থাক। মালটার মনে হয় ক্র্যাক আছে। এই টুনির মা, মালটা পুরো সলিড আছে। শোনো, আমার সাথে বন্ধুত্ব করতে গেলে অনেক দাম দিতে হবে। জানি, মেয়েদের সঙ্গে ফ্রিতে বন্ধুত্ব করা যায় না, খরচা আছে। আমার একটা বয়ফ্রেন্ড আছে, তার নাম রুদ্র। আমার দিকে কেউ তাকালেও তার হাত পা ভেঙে দেয় সে। ওই মালটা সরে গেলে আমার গ্রিন সিগন্যাল হয়ে যাবে তো? হুম হুম। তাহলে ধরে নাও কালকেই চলে যাবে। হ্যাঁ, কি করে? কিছু না, গিয়ে বলবো দেখ ভাই, আমাদের কেসটা উপর থেকে সেট হয়ে গেছে, তুই আর মাঝখানে থাকিস না। প্রথমে না না বলবে, তল পেটে দু চারটে খাওয়ার পর পেট হাতে নিয়ে দৌড়বে, আর তারপর জীবনে তোমার নামটা মুখে আনবে না। সিম্পল। বাই দ্য ওয়ে, তোমার নামটা কি? কোয়েল, কোয়েল মল্লিক। কোয়েল মল্লিক? তাই এত চেনা চেনা লাগছে। তোমার সব ছবি আমি দেখেছি, ফার্স্ট ডে ফার্স্ট শো। আমার জন্য হলের টিকিটও রাখা থাকে, না রাখলে হলে ঢিল পড়বে তো, তাই। রঞ্জিত মল্লিকের মেয়ে, ভাবতেই পাচ্ছি না, প্রথমবার মেয়েদের সামনে এত লজ্জা পাচ্ছি। ওকে বাই। সো গাইস, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও, একদমই ভুলে যেও না। আর তোমাদের কার মুভি দেখতে বেশি ভালো লাগে, দেবদা, জিদ্দা নাকি প্রসেনজিৎ স্যারের? সো এটা কিন্তু অবশ্যই আমাকে জানিও, এটাও জানাতে ভুলে যেও না। আজকে ভিডিওটা দেখছো, আজকে আমি 6 তারিখেই মানে আপলোডও করব, আর এডিটও 6 তারিখেই করছি। হাফ এডিট আমি 5 তারিখে করেছিলাম, এখন মানে আজকে 6 তারিখ। কিছু এডিট 5 তারিখ, কিছু এডিট 6 তারিখ। তো এইভাবে আমি 2 দিন ধরে এডিট করলাম। আমি তো এডিট করে নিয়েছি।